গতবার মোবারকের নৌকা মার্কার ভোটের জন্য কিন্তু আমি এই গ্রামে যথেষ্টবার ক্যাম্পেইন করেছি এবং ভোটে প্রার্থনা করেছি। রাজনৈতিকভাবে একবার না একাধিকবার এসেছি। তো আপনাদের সেইবারে নৌকা মার্কাকে কিন্তু বিজয়ী করেছিলেন আপনারা। আমি এখানে এসে আপনাদের সহযোগিতা নিয়েছিলাম। পাশাপাশি সেই মোবারকও কিন্তু প্রার্থী ছিল, ভোট প্রত্যাহার করে প্রার্থিতা প্রত্যাহার করে কিন্তু সে আমার কিন্তু সপক্ষে কিন্তু আমার নির্বাচন করছে। সে বেশ কিছু মিটিং এ বক্তব্য দিয়েছে, আজকে সে ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি, একটা কাজ জরুরি কাজ থাকার কারণে। তো আপনাদের উন্নয়নে যে কথাটা বললেন, একটা মানুষের একটা গ্রামের সবচাইতে বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনার রাস্তা। এই গ্রামের যে রাস্তা শিবপুর থেকে যেটা এসেছে, যেটা দিয়ে আসলাম আমি প্রায় বাজারের ওই মাথা পর্যন্ত, মোটামুটি পরে আবার নতুন করে কাজ হওয়ার পর কিছুদিন আগে তো খারাপ ছিল, বেশ ভালো একটা অবস্থা হয়েছে। এখন এই গ্রামের বাজার বলুন তো রাস্তা মনে হয় 2-300 আচ্ছা, মাঠের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে মাঠের ফসল টানার জন্য। আচ্ছা, ওইটা কতখানি হবে? আধা কিলো। আচ্ছা, আধা কিলো, 1 কিলো, 1.5 কিলো ওটা। এবং আপনার এই পাশ দিয়ে সান্দায় যে রাস্তাটার সাথে অ্যাড হয়েছে, সান্দায়ের সাথে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আপনার কাঁচাও আছে অনেকখানি, আমি দেখেছি প্রায় কতখানি হবে 1 কিলোর কাছাকাছি এরকম জায়গা। তো আপনাদের এই রাস্তা খুব কিন্তু বেশি রাস্তা করে নেই। এটা একটা উপজেলা চেয়ারম্যানের জন্য যেই হোক, এটা খুবই যে সমস্যা করে দেওয়া তা নয়। তবে এমপি মহোদয় আমাদের মধ্যে আছেন, আমাদের ধরেন এমপি গালিবুর রহমান শরীফ, আপনারা জানেন যে তার সাথে আমার ব্যক্তিগতভাবে পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তার বাবা প্রয়াত নেতা শামসুর রহমান শরীফ দিলু সাহেব, তার জন্য আমি জীবন বাজি রেখেও আমি ধরেন সংগঠনের জন্য তার জন্য কাজ করেছি। এবং ওনার প্রয়াণের পর তার সুযোগ্য সন্তান গালিবুর রহমান শরীফ, আমার এমপি মহোদয়, সে আমার বয়সে ছোট এবং ছোট ভাই। আমি তার এই দুদিনের মধ্যে উপজেলা যখন জাতীয় নির্বাচন নমিনেশন চায় সবাই, তখন আমি আমার যতটুকু পরিশ্রম দিয়ে আমি জীবনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নয় রাজনৈতিক ঝুঁকি নিয়ে, আমি আমার সরাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় 13-14 হাজার মানুষ দিয়ে আমি জনতা দিয়ে তাকে সমর্থন দিয়েছিলাম। তার দুর্দিনের আমি কাণ্ডারি। তো দুর্দিনে যারা মানুষ থাকে, আমি যেমন আজকে সবচেয়ে দুর্দিন হচ্ছে আমার রাজনৈতিক নেতার দুর্দিন হচ্ছে তার নির্বাচন। এই নির্বাচনে এসে আমি যদি এই গ্রামে যদি কাউসার ভাই আমাদের আত্মীয় না হতো, হয়তো আমি আপনাদের এইভাবে সবাইকে পেতাম না। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। তো আজকে যেহেতু আপনারা আমার দুর্দিনের সাথী, আমি উপজেলা চেয়ারম্যান হই বা না হই, মাননীয় এমপি মহোদয় আছেন, তাকে দিয়ে অন্তত আপনার গ্রামের অসমাপ্ত যে কাজগুলো আছে ইনশাআল্লাহ তাআলা আমি করে দেওয়ার চেষ্টা করবো এবং আমার বিশ্বাস আমি পাই। পাশাপাশি আরেকটা কথা বলি, উপজেলা চেয়ারম্যান হলেই বেশি জ্বালা হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান হলে এই যাত্রা শুধু না, আমার ধরেন বড় ভাবি আমার বয়সে ছোট হোক, কিন্তু ভাবি তো সম্মানে তো আমার বড় নাকি। এই ভাবি লক্ষ্মীপুর ইউনিয়নের একদন্তের কিছু এলাকা, যেমন শিবপুর একদন্ত বাজার, এই এলাকার কাজ যদি কোনো কাজ যদি বাকি থাকে, তাহলে আবার ঘাড় মটকাইতে সময় লাগবে না ইনশাল্লাহ। আর জানেনই তো এখানে সংখ্যাসংখ্যা না, আমি আপনাদের বলে যাচ্ছি, সে ধরেন আমার পরিবারের আমার বড় ভাই, তার সহধর্মিনী, মানে আমাদের মুরব্বী, এবং আমি মনে করি আমার গার্জিয়ান। তো সেক্ষেত্রে আমি অবশ্যই চাই যে আল্লাহ পাক যদি দয়া করে, তাহলে কিছু কিছু মানুষের কিছু কিছু জায়গা থাকে, একটা মানুষের আত্মীয় স্বজনের কিছু গুরুত্বপূর্ণ প্লেস থাকে। তো এই লক্ষ্মীপুর একদন্তে নার্গিস ভাবি এবং কাউসার ভাইদের কারণে অনেক আত্মীয় স্বজন তার এই টাকার কি কাউসার ভাই সামাজিক কাজকাম এবং সহযোগিতামূলক প্রতিষ্ঠানের উন্নয়ন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এতিমখানায় সহযোগিতার কারণে তার
ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন মানুষকে চাকরির সুবাদে তার জনকল্যাণমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ রয়েছে, যেটাতে আপনার তাদের সহযোগিতার কারণে আমি কিন্তু বিভিন্ন জায়গায় আপনি তার সহযোগিতা পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের এটা ভুলে গেলে চলবে না এবং কোনো রকমই ডাউট করবেন না। এই যাত্রাপুরের কোনো কাজ বাকি থাকার কথা নয়, আল্লাহ যদি আমাকে দয়া করে। তো সেক্ষেত্রে আপনারা এটা নিশ্চিত থাকবেন। আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি এখানে, আমি তার সম্মান কেন আমার জীবনের সকল বিষয়ে, আমার জীবনের স্বপ্ন বলেন, আমার যা বলেন সবকিছু আমার পিতা মারা যাওয়ার পর আমার বড় ভাইয়ের মধ্যে। তো আপনারা দয়া করে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বিভিন্ন এরিয়ায় আপনারা খোঁজ নিয়ে জেনে থাকতে পারবেন। একটা জিনিস সুস্পষ্ট, 29 তারিখের তারিখ বাকি, আপনাদের জয় হওয়ার সম্ভাবনার কোনো বাকি ইনশাল্লাহ নাই। আপনারা জানেন ইতিমধ্যে একটা ঝড় উঠে গেছে, যেখানে কৃষক শ্রমিক জনতা, ভ্যান চালক মাঠে কাজ করছে। আপনার যেখানে যান একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন, ভোট দেবো ঘোরা সব বেটাকে এটা আর বললাম না। সেক্ষেত্রে এই মানুষের পালস সাধারণ জনতা যেদিকে রোখে, সেদিক রোখার ক্ষমতা মালিক আল্লাহ পাক ছাড়ার কারণ নাই। তা আল্লাহ পাকের দয়া এটা হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ পাক যদি অসন্তুষ্ট না হয়ে যায়, লানত রাগ না হয়ে যায়, তাহলে আমাদের বিজয়টা হচ্ছে আপনাদের বিজয়। এই বিজয়টা 29 তারিখে সময় বাকি, খালি সময় বাকি, এটা আপনারা ধরে রাখবেন। এবং আটঘরিয়ার মানুষের জন্য আমি ব্যক্তিগতভাবে 2 বার চেয়ারম্যান হয়েছি। আমি আমার ব্যক্তি জীবনে কিছুই করিনি, যা করেছি মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই জন্যই পরের বার আবার এত ষড়যন্ত্রের মধ্যে ওই বাপ্পাটা কিন্তু আমার বিরুদ্ধে জোর খুব চেষ্টা করছে 2 বার, হারিয়ে দেওয়ার জন্য পারে নাই। নেতারা মোট কিনে নিয়েছে, কিন্তু সাধারণ মানুষ আমার কাছ থেকে হেঁটে নেই, আজ পর্যন্ত হেঁটে নেই। তো আপনারা দয়া করে এই উপজেলায় যদি একটাবার সুযোগ আপনারা দেন, তাহলে আমার বিশ্বাস আপনারা আমার কাছ থেকে ইনশাল্লাহ কোনোদিনের জন্য হেঁটবেন না। তো আমার সহযোগিতা করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের একদম বিনয়ের সহিত অনুরোধ করে এই কয়টা দিন একটু পরিশ্রম করে, আপনার পাশে একটা সেন্টার আছে, সেটা হচ্ছে আপনার চান্দাই, এইখানে পাশে সেন্টার আছে আপনার শিবপুর, তারপরে একদম তো বিভিন্ন বাড়িপাড়া গলিগাড়ি সেন্টার, যেটা সব পার্শ্ববর্তী সেন্টার। আপনারা ইচ্ছা করলে আত্মীয় স্বজন আছে, এবং আটঘরিয়ার মধ্যে অনেক আত্মীয় স্বজন আপনাদের আছে। আপনারা একটু দয়া করে সব আত্মীয় স্বজনকে বলে একটু আমার জন্য ভোট প্রার্থনা করবেন। আমি বিনয়ের সহিত আপনাদের কাছে অনুরোধ করে আপনাদের কাছে দোয়া চেয়ে, এবং 29 তারিখে সকলের যেন, জনতার যেন বিজয় হয়, পরিবর্তনতো অত্যাচারীর যেন নিপাত যায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।